আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি, গতকাল যেটাকে হাফ হার্টেড বাউন্স ব্যাক বলেছিলাম এবং এর রিফ্লেকশনটা আরো খারাপ হবে এরকম বলেছিলাম। কিন্তু আজকের যে রিফ্লেকশনটা সেটা আমার কাছে ভালো লাগতেছে। ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর এসছে। সো এই হাফ হার্টেড বাউন্স ব্যাকের পজিটিভ রিফ্লেকশনের কথাটাই বলতে চাচ্ছি। এখন যে অবস্থায় ক্যান্ডেলস্টিক ওয়াইজ, চার্ট প্যাটার্ন ওয়াইজ এসে দাঁড়িয়েছে, এখান থেকে আমি একটা প্রপার আপসুইংই এক্সপেক্ট করব। যদিও আমার এক্সপেকটেশনের উপরে মার্কেটের কোনো কিছুই ডিপেন্ড করে না। আর এখান থেকে যদি একটা আপসুইং হয়, ডেফিনেটলি ইন্ডেক্সটা কিন্তু একটা আপ ট্রেন্ডি সিনারিওতে চলে যাবে। ফর এক্সাম্পল এই যে একটা আপসুইং, একটু কারেকশন হয়ে আবার যদি একটা আপসুইং হয়, তাহলে কিন্তু এই ট্রেন্ডি প্রবণতায় যাওয়ার যথেষ্ট সুযোগ সৃষ্টি হবে। আমি সবসময় যেটা বলি, স্টক প্রাইস সুইং করে চলে। আপসুইং, ডাউন সুইং, আপসুইং, ডাউন সুইং, আপসুইং, ডাউন সুইং, এইভাবে স্টক প্রাইস চলে। সো এই ফ্লোতে যদি থাকে তাহলে আমরা কিন্তু প্রপার ট্রেন্ড একটা সিনারিও হয়তো সামনের দিনগুলোতে এক্সপেরিয়েন্স করব। ভলিউমের কথা বলতে চাই, ভলিউম মোটামুটি একই লেভেলেই আছে। ডেফিনেটলি একই লেভেলে কন্টিনিউ করা, এটাও পজিটিভ সাইন। সো এই ক্ষেত্রে ক্যান্ডেলস্টিকটাকেই বেশি প্রায়োরিটি দিতে হবে। সো এখান থেকে একটা আপসুইং এক্সপেক্টেড। যেহেতু আজকে ইন্ডেক্সের মধ্যে পজিটিভিটি আছে, বেশিরভাগ স্টকের মধ্যেই হয়তো আমরা এরকম পজিটিভ সিনারিও এক্সপেরিয়েন্স করব। ইন্ডিভিজুয়াল স্টক আলোচনার শুরুতে যদি ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের কথা বলি, প্রপার তো একটা কারেকশন হয়েছে। কারেকশন হয়ে কিন্তু আরও কারেকশনের রিফ্লেকশন। নর্মালি আমার অবজারভেশন হচ্ছে যে কারেকশনের মধ্যে যদি একটা আনইউজুয়াল ভলিউম পাওয়া যায়, তো তারপরের দিন মার্কেটটা পজিটিভলি রিফ্লেক্টেড হয়। সো এই ক্ষেত্রেও কিন্তু আগামী দিন পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। তো ইন্ডেক্স এবং মার্কেটের উপরে অনেক কিছু রিফ্লেক্টেড হবে। আমরা টেকের মধ্যে রিফ্লেকশন খুব একটা ভালো এমন বলতে চাচ্ছি না। ব্যাংক সেক্টরের মধ্যে এবি ব্যাংক সিনারিও যে খুব একটা ভালো এরকমও না। এখনো মুভিং এভারেজ 20 রেজিস্ট্যান্সের মধ্যে। ইন্ডেক্স পজিটিভলি প্লে হলে অনেক কিছুই হতে পারে এই অবস্থা থেকেই। এসিএফএল এর মধ্যেও কিন্তু ক্যান্ডেলস্টিক ওয়াইজ সিনারিও ভালো। সো দেখা যাক। এসিআই তো একটা আনইউজুয়াল আপসুইং এর দিকেই যাচ্ছে। এটাই দেখতে চাই এই আপসুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয়। অ্যাকমি ল্যাবের কথাও বলতে চাই। ভলিউমটা যদিও স্পেশাল ডেভেলপমেন্ট রাখতে পারে নাই। একটা আপসুইং এর পরে সেলসনের হয়ে প্রপার কারেকশন হয়েছে। তারপরে কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে। ইন্ডেক্স পজিটিভ হলে ডেফিনেটলি এখান থেকে একটা আপসুইংই কিন্তু এক্সপেক্টেড। এডিএনটেল এর মধ্যেও যে খুব একটা ভালো রিফ্লেকশন তেমন বলতে চাচ্ছি না, যেহেতু ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই। আফতাবটও এটাকেও একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক বলতে চাচ্ছি। মুভিং এভারেজ 50 থেকেই কিন্তু এর আগে একটা আপসুইং আমরা এক্সপেরিয়েন্স করেছিলাম। তো মুভিং এভারেজের 50 আশেপাশ থেকে বাউন্স ব্যাক টাইপ সিনারিও আসতেছে। তো এখান থেকেও কিন্তু একটা আপসুইং হতে পারে। ইন্স্যুরেন্স সেক্টর তো বেশিরভাগ স্টক একটু সাইড সুইং এর মধ্যেই আছে, কিন্তু অগ্রণী ইন্স্যুরেন্সের কথা বলতে চাই, রিসেন্ট টাইমসের এই ফ্লোটা ভালো লাগতেছে। সো দেখা যাক। এআইএল কারেকশনের রিফ্লেকশনই মনে হচ্ছে। আলহাজ টেক্সের কথা আবারও বলতে চাই, চার্টে সবুজ আসতেছে। চার্টে সবুজ মানে তো ভালো, আজকে আবার ভলিউমটা পেয়েছে, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ভলিউমের অ্যাক্টিভিটি হলে কিন্তু এইখান থেকেই ভালো করতে পারে। আনোয়ার গ্যালাভানাইজিং এর কথাও বলতে চাই। প্রপার কারেকশনের পরে বাউন্স ব্যাক টাইপ সিনারিও কিন্তু এসছে। এই গ্রিন ক্যান্ডেলটাকে যদি আমরা ইন্ডিভিজুয়াল হিসেবে দেখি, ক্যান্ডেলের উপরে কিন্তু উইক। সো উপরে উইক মানেই তো আসলে সেলার অ্যাক্টিভিটি।
তো চার্ট প্যাটার্ন অনুযায়ী যদি দেখি প্রপার একটা কারেকশনের পরে এসছে। সো এটাও একটা বাউন্স ব্যাক টাইপ ক্যান্ডেল হতে পারে। যেটা রিফ্লেকশন আমরা এখানেও পেয়েছিলাম। ছোট হলেও কিন্তু একটা আপসুইং হয়েছে। সো এটাই দেখতে চাই এইবার এই ধরনের ক্যান্ডেল থেকে একটা পজিটিভলি রিফ্লেকশন দেখাতে পারে কিনা। টেক্সটাইল সেক্টরের মধ্যে আর্গন ডেনিম ভালো লাগতেছে। ডাউনসুইং এর পরে এই ধরনের ক্যান্ডেল থেকে তো আপসুইংটা হওয়াই এক্সপেক্টেড। এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের মধ্যেও কিন্তু একটা বাউন্স ব্যাক কিংবা হাফ ওয়ারেড বাউন্স ব্যাক টাইপ সিনারিও। এশিয়াটিক ল্যাবের মধ্যেও হাফ ওয়ারেড বাউন্স ব্যাক সিনারিও এসছে। মুভিং এভারেজ 20 এর আশেপাশ থেকে এসছে। এটাই দেখতে চাই যে এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয় কিনা। ব্রিটিশ আমেরিকান টোবাকো কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। এটাকে আমি আনইউজুয়াল আপসুইংই বলতে চাই। সামনে মুভিং এভারেজ 50 এর রেজিস্ট্যান্স এর জায়গাটা আছে। এই জায়গাটা রেসপেক্ট করে কিনা এটাই দেখার অপেক্ষা। আইটি সেক্টরের মধ্যে বিডিকমকে ভালো লাগতেছে। স্পেশালি অনেক লালের পরে একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে। এটা আমরা এখানে দেখেছিলাম। কিন্তু পরে কিন্তু ফ্রুটফুল হয় নাই। এটাই দেখতে চাই যে এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয় কিনা। বিডি ফাইন্যান্সের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ ভালো। হাফ বাউন্স ব্যাক তো হতেই পারে। বেকন ফর্মার মধ্যেও কিন্তু ভলিউমের অ্যাক্টিভিটিটা ভালো আছে। আজকে ক্যান্ডেল ওয়াইজ ভালো এসছে। একটা আনইউজুয়াল আপসুইং এর দিকেই যাচ্ছে। এই আপসুইংটা কতটুকু কন্টিনিউ হয় এটাই দেখার অপেক্ষা। গতকালে যেমন বলতেছিলাম বেঙ্গল উইন্ডসর খুবই সুন্দর রিটেস্ট মনে হয়েছিল। আজকে তো পজিটিভলি রিফ্লেক্টেড হয়েছে, ভলিউমটাও পেয়েছে। সুইংটার উপরের দিকে যাবে এরকমই তো এক্সপেকটেশন। বসুন্ধরা পেপারের রিফ্লেকশন ভালো লাগতেছে না। আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি মনে হচ্ছে। মুভিং এভারেজের রেজিস্ট্যান্স। বিএসসি লুকস গুড টু মি। রিসেন্ট টাইমস ভলিউমটা অ্যাক্টিভ করতে পেরেছে। আজকের ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর এসছে। একটা আপসুইং এতে এক্সপেক্টেড এরকম মনে হচ্ছে। বাংলাদেশ সাবমেরিন কেবলস ক্যান্ডেল ওয়াইজ ভালো আসতেছে। ভলিউমটা যদি অ্যাক্টিভ রাখতে পারে এখান থেকে ডেফিনেটলি একটা আপসুইং এক্সপেক্টেড। বেক্স ফার্মার মধ্যেও হাফ হার্টেড বাউন্স ব্যাক টাইপ সিনারিও। কনফিডেন্স সিমেন্টের কথাও বলতে চাই। ক্যান্ডেল ওয়াইজ চার্ট প্যাটার্ন ওয়াইজ খুবই ভালো লাগতেছে। প্রপার কারেকশনের পরে একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক টাইপই মনে হচ্ছে। মুভিং এভারেজ 50 থেকেই এসছে। সো লুকস গুড। কপার টেকের কথাও যদি বলি অনেক লালের পরে সবুজ ক্যান্ডেল এসছে। এর আগে আমরা এখানে পেয়েছিলাম এই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয় নাই। সেই বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হয় না এটাই দেখার অপেক্ষা। ক্রাউন সিমেন্টের মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ নট দ্যাট ব্যাড। সো লেটস সি। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে ক্রুশিয়াল ইন্স্যুরেন্সের মধ্যেও কিন্তু ক্যান্ডেল ওয়াইজ বাউন্স ব্যাক টাইপ সিনারিও। ঢাকা ডাইংয়ের কথাও বলতে চাই। মুভিং এভারেজ ঘেঁষে ঘেঁষেই কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। ভলিউমের ডেভেলপমেন্ট আপকামিং ডেজ খুবই ভাইটাল হবে। ড্যাফোডিল অ্যাজ এক্সপেক্টেড কারেকশনের রিফ্লেকশনের ভেতরেই আছে। দেশবন্ধুর মধ্যেও একটা রিটার্স টাইপ সিনারিও মনে হচ্ছে। এই যে একটা গ্রিন ক্যান্ডেল পরের দিনে খারাপ রিফ্লেকশন আবার একটা ভালো ক্যান্ডেল। তো নরমালি এই ধরনের রিটার্স সিনারিও থেকে তো আপসুইং হয়। তো দেখা যাক। ডোমিনোজের মধ্যে ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন ভালো কিন্তু আনইউজুয়াল ভলিউম চলে আসছে। নরমালি তো আনইউজুয়াল ভলিউম হলে সুইংটা খুব একটা বেশি দূরে যেতে পারে না। সো দেখা যাক। দুলমিয়া কটন মুভিং এভারেজের উপর দিয়ে কিন্তু কন্টিনিউ করতেছে। ক্যান্ডেল ওয়াইজ যে খুব একটা খারাপ আসতেছে এরকমও না। সো লেটস সি। ইস্টার্ন ইন্স্যুরেন্সের মধ্যেও কিন্তু এটাকেও রিটেস্ট বলতে চাচ্ছি। বিশেষ করে এই ডাউন সুইং এর ক্ষেত্রে এরকম সিনারিও কিন্তু এর আগে করতে পারে নাই। সো অবজারভেশনের ভেতরে রাখা যেতে পারে। ইএইচএল এর মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ খারাপ না। একটা সাইড প্যাটার্নের মধ্যেই আছে। অবজারভেশনের ভেতরে রাখতে পারেন। ইআইএল আনইউজুয়াল টাইপ বলেও মনে হচ্ছে। নরমালি এই ধরনের সিনারিওতে তো আসলে খুব একটা ভালো করতে পারে না। দেখা যাক। ফার্কে তো আনইউজুয়াল আপসুইং এর দিকেই যাচ্ছে। ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারিও এসছে। ভলিউম অ্যাক্টিভ রাখতে পারলে সুইং আরও ফেজও হতে পারে। কিন্তু মোস্ট এক্সপেক্টেড কারেকশন। ফেডারেল ইন্স্যুরেন্সের মধ্যেও কিন্তু হাফ হার্টেড বাউন্স ব্যাক টাইপ সিনারিও। এই ধরনের ক্যান্ডেল কিন্তু এই ডাউন সুইং এর ক্ষেত্রে জেনারেট করতে পারে নাই। সো দেখা যাক। ফেক ডিলের মধ্যেও সেম হাফ হার্টেড বাউন্স ব্যাক। ফাইন ফুডসের কথাও বলতে চাই। মুভিং এভারেজ 20 থেকে এই বাউন্স ব্যাক টাইপ সিনারিও আসতেছে। তো সামনে কিন্তু ডাবল টপ টাইপ সিনারিও আছে। সামহাও এটা যদি ব্রেক করে যায় বড় আপসুইং হলেও অবাক হওয়ার মতো কিছু নাই। ফুয়াং ফুড, ফুয়াং সিরামিক দুইটার মধ্যেই সিনারিও ভালোই মনে হচ্ছে। জেনেক্সিল যেহেতু ভলিউমটা ডেভেলপ করতে পেরেছে, সুইংটাও হয়তো উপরের দিকে যাবে এরকমই মনে হচ্ছে। গোল্ডেন হারভেস্টের মধ্যে তো ক্যান্ডেল ওয়াইজ সেলস বলতে চাচ্ছি। যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে, সুইং আরও ফেস হলেও হতে পারে। গোল্ডেন সাউন্ড ভালো লাগতেছে। এই হাফ রেট বাউন্স ব্যাকটাই কিন্তু পজিটিভলি রিফ্লেক্টেড হচ্ছে। ভলিউমটা গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করতেছে। তো এইরকম ভলিউমটা গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করলে সুইংটা কিন্তু উপরের দিকে যাওয়ার সক্ষমতা সৃষ্টি হয়। তো হুট করে ভলিউম চলে আসলে কিন্তু সুইংটা বেশি দূরে যেতে পারে না। ইন জেনারেল কেসেস এর কথা বলছি। সো এখনো ভলিউম বাড়ার সুযোগ আছে। সুইংটা আরো উপরের দিকে যাওয়ারও সুযোগ আছে। এইচএর এর কথা বলতে চাই। আজকে তো ভালো করেছে। সো ইনডেক্স প্লে করলে সাধারণত এই ধরনের সিনারিওতে স্টকটা উপরের দিকে যায়। প্রপার একটা ডাউন সুইং হয়েছে, বাউন্স ব্যাক পাওয়া গেছে। ভলিউমটা যদি অ্যাক্টিভ রাখতে পারে, এক্সপেক্টেড তো এখান থেকে আরেকটা আপ সুইং।
তো এই ক্ষেত্রে ইন্ডেক্সের পজিটিভ থাকাটা খুবই জরুরি হবে। আর ভলিউম ডিক্লাইনিং হতে থাকলে কিন্তু আমাদের একটা রিটেস্টের জন্য ওয়েট করতে হবে। আইসিবির কথাও বলতে চাই, এই ডাউন সুইং এর পরে এটাও কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। প্রপার একটা কারেকশন হয়েছে, ভলিউমটাও ডেভেলপ করার চেষ্টা করতেছে, এখান থেকে ইন্ডেক্স প্লে করলে একটা আপসুইং হতে পারে। ইফাদ অটোস এর মধ্যেও ক্যান্ডেল ওয়াইজ কিন্তু বাউন্স ব্যাক টাইপ সিনারিও, সো দেখা যাক। ইনটেক ক্যান্ডেল ওয়াইজ সিনারিও খুব একটা ভালো না হলেও ভলিউম অ্যাক্টিভ রাখতে পারলে কিন্তু এখান থেকে আপসুইং এর একটা ফেজ হতে পারে। ইন্ট্রাকো আজকে যেহেতু ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই, খুব একটা ভালো সিনারিও বলতে চাচ্ছি না। আইপিডিসির কথাও বলতে চাই, কারেকশনের পরে ক্যান্ডেল ওয়াইজ প্রপার বাউন্স ব্যাক, তো ভলিউমটাও পেয়েছে। ভলিউম কন্টিনিউ হলে কিন্তু ছোট হলো আপসুইং হতে পারে, যে সিনারিওটা আমরা এইখানে দেখেছি। ইসলামী ব্যাংক এই মুভিং এভারেজ 20 থেকে কিন্তু রেজিস্ট্যান্স পেয়েছে, এরকমই মনে হয়েছে। এর আগে আশেপাশ থেকে রেজিস্ট্যান্স পেয়েছিল। ভলিউম ডেভেলপ করতে না পারলে কারেকশনের ফ্লোতেই হয়তো ভাবতে হবে। আইএসএন যেহেতু আজকে ভলিউমটা ডেভেলপ করে নাই, সো এটা একটা সেল সিনারিও টাইপের হতে পারে ক্যান্ডেলস্টিক অনুযায়ী। সামনে ওর প্রিভিয়াস সুইং এর টপ আছে। আইএসএন নিয়ে আমি খুবই আশাবাদী ছিলাম, সামহাও যদি ভলিউমটা আজকে ডেভেলপ করতে পারতো সুইংটা হয়তো উপরের দিকে যেত। এখনো যে আশা একদম ফুরিয়ে গেছে তেমনও না, কিন্তু একটা ছোট একটা সুইং কিন্তু হয়েছে ইনফ্যাক্ট। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড।